যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার না তুমি পিছনে যাও, তার আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ ডাকে, আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে কেউ ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণা অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না, যেজন করুণা অনুপম উপমা, যার মতো মরমী কোথাও আর মেলে না, জীবনে রাঙিলা আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয় মারহাবা, অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে আরেকটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করলো মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ ইব্রাহিম খলিল। এর জন্য দোয়া করতে মন চাই, কি বলেন? আল্লাহ তাআলা তার মোহতারাম প্রধান ওয়াইজ
আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব শিল্পী মোহাম্মদ ইব্রাহিম খলিলকে পুরস্কৃত করার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। আমরা বলি মারহাবা। আমরা সে কথাই বলছি। আল মাদানী শিল্পগোষ্ঠীর পরিচালক, অন্যতম পরিচালক, এই মাদ্রাসার এই ছাত্রের আল্লাহ তাআলা তাকে আরো উত্তরোত্তর উন্নতি দান করুক, বলি আমিন। শুধু আমরা যে আলোচকের আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসেছিলাম, এখনই আমাদের সামনে তার মূল্যবান বয়ান শুরু হবে। তার বয়ান শুরুর আগে আমি সুপ্রিয় সুধীমণ্ডলীকে বলবো, সামনের খালি জায়গাগুলো উত্তর পাশে এখনো কিছু খালি জায়গা দেখা যাচ্ছে, আপনারা পূরণ করে পেছনের ভাইদেরকে সুযোগ করে দিলে সুন্দর হবে। আমি যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে তাদেরকে সামনে এগিয়ে এসে জায়গাগুলো পূরণ করে বসার জন্য আহ্বান জানাচ্ছি। সুধীমণ্ডলী এখনই আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান হায়দ্রাবাদ তাহেরিয়া RM কামিল এম মাদ্রাসার ৬২তম বার্ষিক মাহফিলের প্রধান ওয়াইজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট টেলিভিশন ভাষ্যকার, মুফাসসির কোরআন, আমাদের সকলের সুপরিচিত আলহাজ হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী। সুধীমণ্ডলী এখনই আমাদের সামনে মূল্যবান বয়ান পেশ করছেন রফিকুল্লাহ আফসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة رواه أحمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل শীতল বেদে
وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله লক্ষ্মীপুর জেলা রায়পুর থানার হায়দারগঞ্জ তাহিরিয়া আর এম কামিল এম এ মাদ্রাসার ৬২তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ সৈয়দ মুহাম্মদ আনোয়ার হোসেন তাহের জামিয়া আল মাদানী খতিব শাহিদ আল মসজিদ আলহামদুলিল্লাহ চট্টগ্রাম দূরান্ত থেকে আদাব সামিনী কিরাম পর্দার আলের মা ও বোনেরা প্যান্ডেলের ফাঁকি মাঠে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মদিনায় মাহফিলে আমরা আসতে পেরে খুশি লাগে না? শুকরিয়া তাকবীর আলহামদুলিল্লাহ। কতবার করছিলাম আমার কথা বলে মারিয়ে আল্লাহ রাসূল কি কথা এগুলো আরো কমার কষ্ট হচ্ছে স্মৃতি আছে আমাদের বিদ্যালয়ের সবাই মাহফিল দেওয়া আমরা আপনাদের কারণে অনেক সময় আমরা রেকর্ড বন্দি করতে পারি না এবং তারা ওয়াল থেকে আমাদের রিকোয়েস্ট করছে অথচ হুজুরের প্রোগ্রামগুলো যাতে ক্যামেরা বন্ধ করা হয়, বুঝছেন? এই জন্য ম্যানকে আপনারা সরাইবেন না। বড় মাহফিলে আমি মোবাইলে প্রকাশ করেছি এগুলি প্রকাশ থেকে যাতে বাংলাদেশ টেলিভিশন থেকে চ্যানেল আসে এই প্রোগ্রামটা আপনাদেরকে চাপ দেওয়া হচ্ছে বুঝতে দিন আজকের ওয়াজটা আল্লাহ কবুল করে কেমন পর্যন্ত মানুষ করবে সারা পৃথিবীর বাংলাদেশি মানুষের, বুঝলেন? এই জন্য যত জ্ঞানী আসবে তাদের কিছু বলবেন আর তোমরা আল্লাহ বিহার করো আমাদের সাউন্ডটা লাগবে আপনাকে বুঝা গেল। আমি কলেজ দিয়েছি মানুষ থেকে বলছি কবুতরের ওয়াজগুলো কেটরা বন্দি করবেন কখন আপনারা আরো বুঝছেন এই জন্য যাতে আমরা শুনতে পাই সুন্দর কবুতর দিয়েছি। তো তা হোক ওয়াজ এখন শুরু কেমন 1 ঘন্টা ওয়াজ শুরু শরীর বেশি ভালো নাই রাতে আর মজার ওয়াজ 31 ডিসেম্বরের জন্য রাখছি বলে যে ঠান্ডা করছি ওয়ান ক্লাসে হিন্দি উর্দু গজল কিছু কটাতে অনুষ্ঠান শুটিং হবে কটাতে রাত 3টার দিকে মনে থাকবে তো সব বান্ধবে আমাদের মাসিক নামের জন্য চলে আসবেন আর এলাকা থেকে যারা যারা মাদ্রাসার জন্য দিয়ে দিতে চায় সামান্য চিন্তা এগুলা আনবেন আপনাদের পয়সা আপনাদের কাছে ব্যয় করা ঠিকই না দিয়ে দিলাম। আজকে আলোচনা কর কেমন কি ক্রীড়া ক্রীড়া কথা এটা আমি বাংলাদেশের প্রায় জায়গায় বলি আমার অনেক আলোচনা আলোচনা করে নাম গেলাম কিচ্ছু নেই 3-4 ঘন্টা বয়ান করে কোনো জায়গায় দেখলাম বললাম ভাই আমার ক্লোজ দেন তো আমি হবে মাত্র ওয়াজ শুরু করছি 3-4 ঘন্টা ওয়াজ করে কবে শুরু করছি কথা বুঝে গেল। আল্লাহ রাসূল বিষয়ভিত্তিক কথা বলছেন যে কোনো একটা হাদিস বললে কাউল বললে যাই বলতে টার্গেট নিয়ে বলছে কেমন। আজকে যে বিষয়ে কথা বলবো আর কখনোই আমার জীবনে করি নাই আজকে যদি হুজুরের জুবানি একটু থাকে সেটা বিশ্ববাসীকে যদি আল্লাহ দান করেন। আজকে আলোচ্য বিষয় হচ্ছে কারবালার ইতিহাস। কারবালা ইতিহাস এর সাথে কিছু শিখতে পারবে তো বিশাল ইতিহাসকে আমরা 1 ঘন্টা দিয়ে করি শুধু সুইট কিছু অংশ আমরা বলবো বলে আমাদের শিক্ষণীয় কি সেই ব্যাপারে একটু আমরা চিন্তা ভাবনা করবো একটু আমার মতামত
দেখুন ইনশাআল্লাহ রাজি আছেন তো? শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখেন। ও আপনি আরে ইউনিভার্সিটির এন্তনে নাই আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আলোচনা বিষয় কি? কারবালা কারবালা ইতিহাস। আমরা তো মুসলমান, আমরা মুসলমান ঠিক, তবে আমরা ইতিহাস জানি না, চিন্তাও করি না। আমার ইতিহাস সাবজেক্টে যারা পড়ে পারবে এরা মরা মানুষের ট্যাগুলো নিয়ে করছে কথা ঠিক কিনা? ইতিহাস এমন এক নিয়ামক, এই ইতিহাস মৃত মানুষগুলো আপনাকে কিভাবে দুনিয়াতে বেঁচে থাকতে হয়, অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজতে থাকা লাগে, এই জিনিসগুলো তারা পৃথিবীর অন্তরালে চলে গিয়ে আপনাদেরকে শিখিয়ে দেন। এই জন্য ইতিহাস পড়া দরকার। আলহামদুলিল্লাহ। আপনি বাচ্চাদের ইতিহাস পড়াবেন, নিজের জীবনকে রক্ষা করতে পারবেন। তো দুর্ভাগ্যবশত এই জাতি কারবালার ইতিহাস পারে না। 100 জনের ভিতরে যদি 100 জনকে পরীক্ষা দেওয়া হয়, তাহলে একজন ছাত্র থেকে কিনা আমার সন্দেহ লাগে। তাহলে বলতে পারবেন চাইলে আপনি জানেন, আমি এই কিতাব লেখার আগে আমি জানতে পারবো যে কারবালার ঘটনাটা কি জন্য করছি। আর বিশেষ কিন্তু আমার বীর মুশাররফ হোসেন, আমার দাদা যারা করে গেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা আমি বলবো। কেমন? ইনশাআল্লাহ আমি বলবো। উনি কি কালিমা আহলে বায়াতের প্রতি তিনি কালিমা লেখন করে দিয়েছেন শুধু রাইটার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কোথায় কোথায় বিষাদ সিন্ধু তিনি ভুল করেছে, এগুলো সারা বিশ্বের মুসলমানদের জন্য, বাংলাভাষীদের জন্য আমি আজকে প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ। রেডি তো? আল্লাহ জাল্লা শাআনু বলেন, ওয়াবার আল্লাহ ওয়ালা তাকুনু লিমান ইয়াক্তুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়াল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা যারা আমার আল্লাহর রাস্তা নিহত হয়েছে, আমি আমার রাস্তা নিহত হয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। অথচ তারা যে জীবিত দুনিয়ার মানুষেরা তার কাছে মানে তারা বুঝে না আমার শহীদ গুলো আমি আল্লাহর কাছে জীবিত অবস্থায় আছি। হাদিসে রয়েছে তারা রিজিক প্রাপ্ত হয়, প্রতিদিন জান্নাতের ট্রেনে আছি, তারা পাখির ডানার মতো পাখির মতো ঘুরে। এরপর আল্লাহ রাষ্ট্র মহল্লার কাছে স্টেজে ঝাড়কা পাখি আছে, ঝাড়কা পাখি, এই ঝাড়কা পাখিতে এই ঝাড়কা পাখির কোমরের জন্য তারা ডুবে যায়। কারা? শহীদরা। কারা? শহীদরা। আমরা তো মনে করি শহীদরা দেখু বুঝে না, কি করে না, আসলে শহীদরা বোঝে, আমরা তো এখন বুঝি না। এই জন্য আমাদের সামনে বলা আছে ওয়ালাকিন লা ইয়াশউরুন, ওয়ালাহি তাদের শরফ নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে অপ্রাসঙ্গিক কথা করবো বলে দিচ্ছি, ওনাকে যখন এই কথা হাত বেঁধে মিনজানি দিপুরাইয়া কোরআনে বলে, যখন ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, এই মুহূর্তে উনি একটু হতাশ হয়ে বললেন, আল্লাহ মানে সাত আসমান জমিনের তুমি রব, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ একজন, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাপী জমিনে একজন। আল্লাহ জাল্লাহু তাআলা তার হৃদয়ের কথা বুঝতে পেরে এমন আধ্যাত্মিক শক্তি দিয়েছে, এই আধ্যাত্মিক শক্তি বলে জান্নাত জাহান্নাম তামাম জগতের কুদরতগুলো তার চোখের সামনে। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমকে আসমান জমিনের সকল পাওয়া মধ্যাকর্ষণ শক্তি জান্নাত জাহান্নাম যত ক্ষুদ্রতা চান ওই মুহূর্তে তাকে দেখাই দিয়েছি। ওনারে এইভাবে ফেলে দিচ্ছি, উনি স্বাভাবিক। ইব্রাহিম আল্লাহ আল্লাহ কি শুরু করছে, দোস্ত শেষ ঠিক আছে। আমার পুস্তকে তো উল্লঙ্ঘন করতেছে, তা তো তুমি বললেন জান্নাত থেকে চাকরি করে দাও, আমি আগুনে একটু ওয়ারলেস করে দিতেছি, আগুনে কিছুই করবে না।
হ্যাঁ জোরে কথা বলতে হবে মৌখিক আইলের জোয়ার নামাজ আইলে এই ঘুমে বেড়ানো যাবে দুটো পাঁচ কেজি খাওয়া খাওয়া এতে সেনাপতি কাশ্মীর আছে আপনারা দেবেন না মসজিদে ঘুমাতে বলবো না দুটো বুঝি নিতে পাঁচ কিলোমিটার না দাঁড়িয়ে 5 কিলোমিটার না দাঁড়িয়ে হ্যাঁ Hai main dulu ya, mau ke sini kan? Abis itu sih kayak yang mana mereka? Hah? Hah? Aku betul boleh buka, oke, betul boleh classroom, ready? এখন আল্লাহ তাআলা aku ini ওয়ার্ডলেস করে ফোন করে আপনার জায়গায় শুনে কি ফোন আছে কথা একটা মানুষ যদি দুয়া কথা একটু লেটার দিয়ে দিবে তাহলে কথা কুল্লা ইয়া রুকুনি বারদা ওয়াসালাম আলা ইব্রাহিম আগুন রে আমার দুঃখের জন্য আরামদায়ক হয়ে যা আগুন আরামদায়ক হয়ে গেল এই ভাগে মামুল শুটিং রায় কাটতে করতে দেখতেছে সংসদ থেকে এরা আগুন তো শক্তি নেই বাবা নিয়ে দিকে আপনারা না আসতে দেখাইয়া দেন আগুন তার কথা শুনে বারবারের স্থাপত্য এখানে সালাম আগুন এমন ঠান্ডা হয়েছিল যাতে খড়কুটা বেশি আমার ইবে আগুন পোয়ানো লাগে শীতকালে আগুন পোয়ানো খবর লাগেছে এগুলো বারবারের স্থাপত্য সালাম আমার দোস্তের শরীরের যে টেম্পারেচার এটা অনুকূল হয়ে যাওয়া ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন আলবেদা নেহায়াতে একটা হাদিস আছে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বলেন ও দুনিয়ার মানুষ আমি শান্তি পেয়েছি দুনিয়াতে আমি যতদিন শান্তি আমি পাই নাই আগুন কার কথা শুনে তাইলে আগুনের জাতীয় শক্তির থেকে বাঁচতে হলে কার আবাদত করতে হবে আমার অনেক বন্ধুরা আগুনের আবাদত করে বলতে পারে বন্ধু এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে না আঘাত দিই না বোঝানোর অধিকার আমাদের আছে যারা আগুন পূজা করে আবাদত করে আগুনে আমরা তাদেরকে স্বাভাবিক তাদেরকে শারীরিক সহযোগিতা করবো তারা আমাদের প্রিয় ভাই কারণ তাদেরকেও আমরা বুঝে যাবে শুনে জান্নাতে ব্যবস্থা করে এটা আমাদের দায়িত্ব আর যদি কোনো অপরাধ করে আমরা বাড়াবাড়ি করি আমরা তাদেরকে কটাক্ষ করি এটা ভুল কারণ আমরা মৌলবাদীতে আছি আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ আর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কইলে দুনিয়া তো সবিজনের পয়গম্বরের মেসেজর মিশন এক আমরা মৌলবাদীতে আছি ইসলাম তার নম্বর দিয়ে নম্বর দিয়ে আর যারা ধর্মের নামে মূর্তি বানাইছে বিভিন্ন রকমের গাছ পূজা মাছ পূজা পশু পাখির পর্যন্ত না হয় তারা ধর্ম নিয়ে মারামারি করেছে ঠিক না পশু কোনদিন মানুষের মা হতে পারে না ঠিকই না দাবি নেই মা কি বলবে তো দাবি মানুষের মা হলে মানুষের আব্বাকে অস্ট্রেলিয়া ফেলে তাহলে আমরা মৌলবাদী ঠিকই না আগুনের চারটে শক্তিতে গেলে থেকে আসতে হলে কার ইবাদত করতে হবে আর জোরে জোরসে বলেন আল্লাহ নিশ্চয় এলেন কেন গ্রামে আল্লাহ বললেন কি আল্লাহ শুরু হয়ে গেছে আল্লাহ নাম হয়ে নাম রফিকুল্লাহ রফিক আল্লাহ নাম কয় না তা আরো বিশ্বাস হয়ে গেছে কথা ঠিকই না কার ইবাদত করতে হবে আগুন আল্লাহ কথা আর এদিকে আসেন না দূর আল্লাহ তাআলা আরে বাইরে গুলো আসেন ওই যে দেখুন এই মানব তৈরি ধরে ফিরে এটা দিও না কি আবাদত করো
আমাদের মুসলিমের লোকের কিছু শুরু হয়ে গেছে বিড়া ভাগ্য মাখন করি বিড়া এ হাতে বিড়ে লেখো হামড়ি যাবে এদিকে বিড়ে লেখো তোমরি যাবে আচ্ছা তারা এটা আসবে না এটা দিলে ঠিক না আর আপনার যেটা খায় না শুরু করো এটা তো জাহান নামে ঠিক না তাহলে কি না হামড়ি যাবে তোমরি যাবে জাহান নামে ঠিক না আগুন কার কথা শুনে আল্লাহ থেকে ফিরে আসতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ তারা ওনাকে বেকুব করতেছে তারপরে সারেন্ডার হইতেছে না মনে বেকুব নয় আল্লাহ রাস্তা যারা জীবন দিতে প্রস্তুত তারা ফাঁসি কষি নিজের গলায় প্রস্তুত দিয়ে দেয় 2 মিনিট পর তাদের জান্নাত দেখা যায় দুনিয়ার মানুষ তাদেরকে বেকুব বলে আসলে তারা বেকুব নয় এই জন্য আল্লাহ জাল্লাল্লাহু বলছেন দুনিয়ার মানুষেরা তারা বুঝে না দুনিয়ার শিক্ষিতরা চালাকেরা বুঝে না শরীরেরা আমি আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত আমার কাছাকাছি আমার আল্লাহ রিজকি যেই তারা আছে এ হাসান হুসাইন জান্নাতে যুবকদের সর্দার হাসান হুসাইন উমারা গানাতায় মিনাত দুনিয়া দুজন জান্নাতে দুনিয়ার ফুল আলহামদুলিল্লাহ মুসলিম মিল্লাত এই ইতিহাস থেকে অনেক দূরে সেদিন কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে এই মেসেজ দিয়ে আমাদেরকে ধরে নিতে হবে আমার সম্মানিত যারা ইসলামিক এই স্কলার আছেন তারা এই আলোকে আপনারা জাতিকে একটু বুঝান আপনারা মনে করছেন গায়ে দেখবেন জিগিরে বিজ্ঞান দিবেন 511 বা 100 আগে আলহামদুলিল্লাহ এগুলো ঠিক আছে এগুলো করেই কোন রকম লেভেল লাগাইয়া চলে যাবে এই সুযোগ ইসলামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মেরেছেন এত রকমের যারা নির্যাতন করেছে তারাও জামাতের সহিত নামাজ পড়তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে তারা সেদিন ফজর নামাজও পড়ছে যোহরের নামাজও পড়ছে কিন্তু কি কারণে গলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক রেখে নগরে নগরে ঘুরে এসে পুরা শরীর ধোঁয়া দিয়ে ফালাইয়া কিসে বেড়েছে এই ইতিহাসটা আলের হকানি রব্বানি বলে একটু বলে জাতিকে আর ব্ল্যাকমেইল করবেন না একটু শোনা হেদায়েতের মালিকে শুধু মিস শুধু ভুল মেসেজ আমরা দিচ্ছি আমার অনেক ইসলামী স্কলার আছে তাদেরকে আমি ভালোবাসি কোন ঐতিহাসিক কোন গবেষক যদি এই ব্যাপারে লিখতে যায় উনি সাহাবীদের সমালোচনা করেছেন অমুকে আকিদা খারাপ এত শেষ হ্যাঁ তার ভালো মনে বেশি খারাপ আচ্ছা যদি দুইটা ভক্তের যুদ্ধের কাহিনী আপনি বর্ণনা করেন এই ভক্তে 50 জন মারা গেছে ওই ভক্তে 30 জন মারা গেছে যে মারছে তাকে কি বলবেন যে মারছে তাকে কি বলবেন আমি কি আপনাকে শিখিয়ে দিয়েছি এই জন্য অনেক ইসলামী স্কলার লিখেছেন অনেক আলেম ওলামা ওনাকে অনেক সমালোচনা করেছে আপনি কারবালার ঘটনাটা বর্ণনা করেন আপনাকে লিখতে হবে হুসাইনের পক্ষে তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা সেটা নয় নাউযুবিল্লাহি মিন যালিক উনি কাফেরই ওই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আমল তামাম পৃথিবীর মানুষ এখন থেকে শুরু করে কি এমন কথা বুঝতে হবে আমাদেরকে এটা এমন যে ভাতৃত্ব এটা বলা না মুশকিল এই কথা বলতে গিয়ে যত আলেমে হকানি রকানি বলেছেন ইসলামী গবেষক বলেছেন তারাই সমালোচনার শিকার হয়েছে আমি আল্লাহ হস্তে এই কোর্স থেকে ক্ষমা চাই আপনাদের কাছে যারা আমার গত ভবিষ্যৎ আমাদের আলোচনা শুনে কথা ক্লিয়ার তো বন্ধুরা সেদিন মূলত খেলাফত নিয়ে দ্বন্দ্বটা হয়েছে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন তখন থেকে খেলাফতের ঠিক হয়েছে এই ফাঁকে হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা বুঝিয়ে দিলেন উম্মতের কথা চিন্তা করে তারপর 58 হিজরির দিকে কেমন 58 কি 60 হিজরির কাছাকাছি তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে জীবন ছায়া নেই উনি পৃথিবী থেকে চলে যাবেন তখন তিনি তার ছেলে যোগ্য ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা উনি তামিল রহমাহুল্লাহ ইয়াজিদ
তার কাছে ক্ষমতাটা দেওয়ার জন্য সকল গভর্নরদেরকে তিনি বলে দিলেন। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই ব্রহ্মণ রাদিয়াল্লাহু আনহু না, এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে অনেক অনেক সিনিয়র সাহাবী যারা হুজুরের ক্লাসের ছাত্র ওনারা জিনিসটা মেনে নিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এখানে বিশাল দূরদর্শিতার কথা চিন্তা করেছেন, কারণ মুসলমানদের যে নেতারা মারি ফেলা, আলী রাদিয়াল্লাহু আনহুকে মারছেন, চতুর্দিকে বিদ্রোহ, ক্ষমতা দ্বন্দ্ব, এই জন্য তিনি উম্মতের কথা চিন্তা করে নিজ পুত্রের প্রতি বায়াত গ্রহণের অনুরোধ জানালেন। জামাইয়া দেখলেন যে মদিনা তৈয়বা মক্কাতুল মুকাররমা জানাবো একটু একতলা করতে শুনে নিজেই আসলেন মদিনা তৈয়বা, এসে আম্মাজিদ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে যুক্তি চাইলেন। তো তিনি বললেন, আপনি সিনিয়র মানুষ, আপনি যেটা ভালো মনে করেন, তবে প্রেশার সৃষ্টি করবেন না। যারা আপনার ছেলের কাছে বায়াত হবে না তাদেরকে আপনি বল প্রয়োগ করবেন না, আমি এটা অনুরোধ রাখলাম। ঠিক আছে, রাখবো না। উনি যখন মদিনা তৈয়বা তাদেরকে বুঝাতে আসলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সপরিবারে চলে আসলেন মক্কা মুকাররমা হজ করার জন্য। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। মানে ওনারা চিন্তা করলেন যে গভর্নর কর্তৃক ওনাদেরকে হয়তো বিশাল চাপ দেওয়া হবে, নতুন মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। তো এই কারণে ওনারা সকল সিনিয়র সাহাবী ওনাকে বুঝালেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, আপনি 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতি নির্বাচন গ্রহণ করুন। ও কি? আল্লাহ রাসূল যেভাবে নির্বাচন করেছেন, হয় আপনি জনগণের কাছে ক্ষমতা বুঝিয়ে দেন, জনগণ তাদের পরবর্তী পরিবার নির্বাচন করবে। এবং 2 নম্বর, আপনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো যে কোনো একজনের নাম ঘোষণা করে দেন, তবে সেই লোক আপনার গোষ্ঠী হতে পারবে না। জনগণ যদি মানে তো আলহামদুলিল্লাহ, না মানলে তারা তাদের পরিবার যেভাবে এই নির্বাচন করবে। 3 নম্বর, হয় আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর তরিকা মোতাবেক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আপনি করে যান, যেভাবে 6 জন উপদেষ্টার কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন, তারা নির্বাচন করবে। এর ব্যতিক্রম 4 নম্বর কোন প্রস্তাব আমরা মানতে না। শুধু এতটুকু হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করুন, নামাজে যেভাবে বলেছে একটা সুন্নতের তৃণমূল সবাই হয়ে গেছে, কথা ঠিক কিনা? নামাজে যেভাবে বলেছে এই তরিকা নির্বাচন করবে, বাকি অন্য কোনো তরিকা মানা হবে না। সামান্য একটা সুন্নত। আর আমরা উম্মত সাহাবা হুসাইনের প্রেমিক দাবি করি, ইয়াজিদের দাবি করি। আসলে আমরা হুসাইনের পক্ষেও নাই, ইয়াজিদের পক্ষেও নাই, আমরা তো সিরিজের পক্ষ করি, ঠিক না? আমারও তোমারা যিনি হুসাইনের খুব মহব্বত লোক বলে দাবি করি, কিন্তু আমার ভিতরে খাস লোক সবই আছে, হুসাইনের কিছুই নেই। কারণ আমি লক্ষ লক্ষ সুন্দরকে দলে করে দিচ্ছি, পরবর্তীও দলে করে দিচ্ছি। কেমন? আমি হুসাইনের পার্টি দাবি করে লাভ হবে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে এই জিনিসটা উম্মতকে শিখাই দিয়েছে। জীবন সরে যায় না, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটা সুন্নতকেও জবাই হতে দেব না। কথা বুঝা গেল কি? এই ঘটনা আমি আরো সামনে নিয়ে আসবো। আরো একটু বলি, হাসান হুসাইন একদিনই দেখি আমি তো ইমাই তোমার ছবি আছে সব কমাই দে, গোড়া দিছে, দাদা দিছে, তারপরে ডিসকভারি মাল সারান টাকা দিছে, উনটা তো খবর দেয় না, রহমতুল্লাহ আলামিন উভয়জন দিকে খবর দিতে থাকলে কত মহব্বত, ঠিক না? যিনি বৃহত্তর সঠিকতার পায়গাম করেন, শ্রদ্ধা নেতা, ওনার বিরুদ্ধে একদিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না আজকে একটা তর্ক করবো আপনার সাথে। ও কি? ও আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? ও কেন আমার মর্যাদা বেশি? ও আমি আজকে প্রমাণ করে চাইবো আমি হুসাইনের মর্যাদা বেশি। প্রমাণ করে যদি নিতে পারো দিয়ে দিব, অসুবিধে পাচ্ছে না। আপনার মায়ের মর্যাদা বেশি না আমার মায়ের মর্যাদা বেশি? তোমার মায়ের মর্যাদা বেশি। তোমার পিতা আব্দুল্লাহর মর্যাদা বেশি না আমার পিতা আসাদুল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি? তোমার পিতার মর্যাদা বেশি। কারণ হুজুরের আব্বা কোনো প্রেসিডেন্ট ছিলেন না, আর ছিলেন না। কেমন? আলীর বাবু না,
আর হুসেন রাদিয়াল্লাহু আনহু পিতা জ্ঞানের দরজা মহান আমার প্রেসিডেন্ট বুঝছেন না আপনার নানা কি বেশি মর্যাদাবান নাকি আমার নানা বেশি মর্যাদাবান তোমার নানা মর্যাদা বেশি তাইলে আপনার নানার মর্যাদা কত এতগুলো কথা হুজুরের মাধ্যমে উনি স্বীকার করে নিলেন করোনা ভাই তোমার মর্যাদায় বেশি মর্যাদার দৃষ্টিকোণটা এটা পালন করা খুবই মুশকিল দিনের সৃষ্টিতে লাগে বলছি না মজার কথাটাই বলছি একদিন রহমতুল্লাহ আলামিন আফসানা দিল্লাহ আমাকে বলে প্রিয়তমা ওই যে দেখছো ছাবিয়া কোটি কোটি গ্রহ নক্ষত্র জল করে চলছে ও হ্যাঁ বলছি ওই জলতন্ত্র প্রতি কারোটা দেখছি কি কারো আমার নাম কি বেশি না আছে আপনারা দিল্লাহ আনা প্রশ্ন করলেন আমাদের মা জগৎ হুজুর বললেন হ্যাঁ খোকা তোমার বাপে তোমার বাপ ওমর দিল্লাহ এই কথা আশা সিদ্দিকা দিল্লাহ আনা পাশের কামরা থেকে শুনছেন এবার পরের দিন ওমর দিল্লাহ আনা যখন বেড়াইতে এসছেন শ্রীবাড়ি ও আপনার একটু সংবাদ আমরা কি হুজুর কালকে আমরা একটু আমরা বুঝলাম রহমতুল্লাহ আপনার জন্য ঘোষণা দিচ্ছে তাম জগতে যত গ্রহ নক্ষত্র আপনার নাকি আমার লাগা বেশি আশা দিল্লাহ আমরা একটু মাইন্ড করলেন এবং ওমর দিল্লাহ আমি নিজ থেকে বলে শোনো মা এত খুশি হয়ে গেল আমি আবুবকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলাম ভাই আমার সারা জীবনের আমল আপনি নিয়ে যান শুধু হিজরতের প্রাপ্তের গুহা এক মুহূর্তের আমল যেটা হচ্ছে এটা আমাকে বদল করি না রাজি হয়ে যায় আবুবকর রাজি হয়ে যায় তাহলে এই দুজন আবুবকর কত বড় মর্যাদার স্থানানি আল্লাহ নবীর পরিচয়ের সাথে পরিচয় লাগাই আমরা তাদেরকে সালাম দেওয়ার পর আবুবকর রাদিয়াল্লাহু আনহু সালাম কত বড় ভাগ্যবান তো এত বড় আবুবকর রাদিয়াল্লাহু আনহুর জিন্দেগিতেও কিছু সময় গিয়েছে কুফরি কাল ঠিক না আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনে এক মুহূর্ত কুফরি কাল যাওয়ার কোনো সুযোগ নাই তার আম্মাজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার নাম হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার আব্বু আসাদুল্লাহ ওয়ালিদ কত বড় সম্মানের অধিকারী এটা রাখতে এইভাবে আবুবকর রাদিয়াল্লাহু আনহুকে আমি ছোট করছি আল্লাহ আলহামদুলিল্লাহ ওনার স্টেজ আলাদা ঠিক আছে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্টেজটা চিন্তা করেন কত বড় কথা কি না তাহলে তিনি কেন শহীদ হলেন উম্মতকে বুঝাই দিলেন কেমন পর্যন্ত এভাবে ইয়াজিদ আর হুসাইনের নাটক মঞ্চস্থ হবে ও দুনিয়ার মানুষ ও আমার উম্মত তোমরা কোন নাটকে চিত্র গ্রহণ করবা কোন নাটকে তোমরা নায়ক হবা সিদ্ধান্ত নাও কথা ঠিক কিনা শুধু শুধু ক্ষমতার হবে নিজের চাকরি বাঁচাই গেল নাই গদি বাঁচাই গেল নাই তারপরে খেলা প্রতিদিন দেখল নাই কেমন অনেক নিরাপরাধ মানুষকে আমরা আয়োজন করি মেরে ফেলে অপবাদ রটাই অমুক পাশে অমুক কাপে আঁকি দেখা শুধু নিজের কাছে ঠিক না এইভাবে যারা প্রতিভা দেয় বল প্রয়োগ করে আপনি চক্ষু বন্ধ করে তাহাজ্জুদ করে আল্লাহ তাআলার সামনে জিজ্ঞেস করে আপনার স্টেজ কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু দরবারে নাকি অপলক অজানা সত্ত্বে চলে গেছেন আপনি কি আজকে তবে কথা ঠিক না আর সারা পৃথিবীতে ইয়াদের কাহিনী আমরা চলছি কিন্তু চিন্তা করতেছি না আসলে আমরা করবো দাবি করতেছি কিন্তু আমরা হুসাইনের কথা ঠিক না আবার যারা এই যে শিয়া সম্প্রদায় আছে খুব মহব্বত করে হ্যাঁ আলী আলাইহিস সালামকে ওনাকে নবী মানে আবার এই যে বাংলাদেশে তারা প্রভাব দেরি আই হোসেনকে পরিচয় না পায় আই হোসেন চুরি মারে দেখার মারে কিনা আর আমি সেটা তাদেরকে ডিজাইনের জন্য বলছি না হোসেন রাদিয়াল্লাহু আনহু কি এগুলো করতে বলেছেন আল্লাহ নবী বলেছেন এগুলো কুফরি মানুষ মৃত্যুর জন্য শোক করে বুকে চাপানো এভাবে করা কুফরি কেন আমাদের এখন এমন অবস্থা সারা পৃথিবী আমরা বলে মহব্বত করতে যাইয়া মা হইয়া
হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হুসাইনের স্ত্রীদের আগে মহব্বত করবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু স্ত্রীদের আগে মহব্বত করবেন, ওই তরিকা চলবেন। আল্লাহ তাআলার স্ত্রীদের আগে মহব্বত করবেন, তাহলে আপনি হেদায়েত পাবেন, ঠিক না? আর যারা শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলা করে এগুলো কোন ভাষায় হুসাইন আগে ফিরে যাবে, মানুষকে আপনি মানুষের মানে আমার বুঝাচ্ছেন, তাদেরকে বুঝা, রাষ্ট্রীয়ভাবে বুঝা, রাষ্ট্রীয়ভাবে কোটি কোটি টাকা খরচ করে নিরাপত্তা দেওয়াচ্ছে, একটু সেমিনার করে করে তাদেরকে বুঝা, কত হারা লোককে হুসাইনের দলে নিয়ে আসে, ইনশাআল্লাহ তারা জান্নাতে দাবি হয়ে যাবে। কষ্ট আসতেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কথাটা আপনাকে জীবনে পড়ে গেল, এই মহরম অনুষ্ঠানে এগুলা করবেন কিনা? করবেন? এগুলা যারা করে তাদেরকে বুঝাবেন, তাদেরকে আঘাত করবেন না, আফসোস লাগে তাদের অনুষ্ঠানে বোমা হামলা করে। প্রত্যেকে নিজের মত আকীদা পোষণ করার অধিকারটা আছে, আল্লাহ দিয়েছেন, কেমন? আর আপনার অধিকার আছে, তাকে বুঝাবেন, আপনি বুঝাবেন। তাদের এই নিরীহ মানুষগুলাকে তাদের মিছিলে কোন অবস্থা যারা আত্মহত্যা, যারা এই আত্মঘাতী হামলা করে, আমরা এরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, কেমন? আর বাংলাদেশ সরকার খুবই আন্তরিক তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে, এটা আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, এটা ভালো দিক, কেমন? এটা আমরা প্রশংসা করি, দোয়া করি, আলহামদুলিল্লাহ। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়টা সুন্নতের জন্য? একটা সুন্নতের জন্য। এই ভাগে বিশাল কথা আমি বলতে পারলাম না, সংক্ষেপ আমি বলছি প্রেমিক। কুফা থেকে চিঠি আসলো 150টি চিঠি, হুজুর আপনি চলে আসেন আমাদের কাছে, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো। আর কুফার কিছু মানুষ চিঠি পাঠালো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আপনার ছেলের প্রতি আমরা খুশি আছি, তার যোগ্যতা অনেক হলো, আমরা তার কাছে বায়াত হবো। এইভাবে পুরো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশাল বড় মাপের সাহাবী কোন পক্ষ নিলেন না, দেখলেন যে ভয়াবহ অবস্থা। হযরত মাত্র 6 দিন বাকি, তিনি চলে গেলেন, পথ ধরলেন এই কুফার প্রান্তরের দিকে। ওকে আরাফাতের ময়দান যখন পার হয়ে গেলে কবি বারান্তর চোখে বাড়ি ছেড়ে দিয়ে কয় হুসাইন, আমি আপনার কলিজার টুকরা, আমি আপনাকে ভালোবাসি, আপনার জন্য কবিতা লিখি আহলে বায়াতে, আমি খুবই ভক্ত, আমার জান চলে যায় যাক, আমি আহলে বায়াতকে ছাড়বো না। আপনি কুফার দিকে যাইয়েন না, কুফার মানুষের মতো স্মৃতি নিয়ে দুনিয়াতে নাই, তারা আপনার আব্বাকে হত্যা করেছে। কুফার মানুষ যারা মিছিল দিতেছে আপনার জন্য, আমার এই মানুষগুলা পয়সা ক্ষমতার কাছে বিক্রি হইয়া আপনাকে সবাই করে দিবে। এবার হুসাইনকে সবাই বলেন, আপনি কোন অবস্থায় আপনি অন্তত মদিনা তৈবা মক্কা মুকাররমা ত্যাগ করবেন না। মক্কা মুকাররমার এই গভর্নর ওনাকে যে প্রস্তাব দিলেন, উপর থেকে নির্দেশ দেওয়া হলো ওনাকে অ্যারেস্ট করার জন্য, তারপরে উনি ওনাকে সেভ করলেন হুজুরের মহব্বতে, বলেছে আমি আপনার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবো, আপনি এখানে থেকে দেখেন বক্তৃতা দেন, আল্লাহ বসতে গেলাম, আপনি বাড়াবাড়ি করেন না, আমার সাক্ষীরা বাঁচান। আর যদি আপনাকে চলে যেতে হয়, অন্যরা ওনাকে মত দিয়েছে, ও আপনি আমাদের কলিজার টুকরা হবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমরা কার থেকে ফয়েজ গ্রহণ করবো? আপনার এই বুক থেকে নিচের দিকে রহমতুল্লাহ আলামিনের ছবি হুসাইন হাসানের ছিল, পক্ষ থেকে উপরের দিক 2 মিলে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল। হাসান তো শহীদ হয়ে গেল, আপনি যদি শহীদ হয়ে যান, আমরা কার দিকে তাকাবো? আপনার বুকের পশম, আপনার হাত পা সব কিছু রহমতুল্লাহ আলামিনের পুরো ফটোস্টাট কপি। আপনি জানেন না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব প্রত্যেকে বুঝিয়ে দিয়েছে, যদি যেতে হয় আপনি সিরিয়ার দিকে চলে যান, ইয়েমেনের দিকে চলে যান, সেখানে টুকু আছে, যদি কোনো দুশ্মন আপনাকে হত্যা করতে লাগে আপনি কোনো রকম আশ্রয় দিতে পারবেন, সেখানে লিখে আপনি আপনার বাণী প্রচার করে আপনার আবাদত দিকে যা মত তা করেন, তবু আপনি কুফাতে যাইয়েন না। কুফার মানুষের মতো খারাপ মানুষ আর দুনিয়াতে নাই। আহা, আলহামদুলিল্লাহ। এখন শ্রেষ্ঠ ইমাম হুসাইন প্রস্তুতি নিয়ে বেরিয়ে হলেন, এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সরাইয়া করলেন, বললেন, হে ভাই স্বাস্থ্য ভাই, এতদিন আমি কোনো কথা বলি নাই, অ্যারেস্টের ভয়
উম্মত কিটা বিরক্ত হয়ে যাবে। আমি আল্লাহ রাসূলের ক্লাসের ছাত্র, জগৎ বিখ্যাত মুফাসসির, কোরআনে কারিমের জীবন্ত ভাষ্যকার, কিয়ামত পর্যন্ত। ও ভাই হুসাইন, তুমি যাও না, তুমি যাও না, আজকে আমি মুখ বলেছি, তুমি যাও না, সেখানে মানুষ ভালো না, তোমাকে মেরে দেবে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে আবার পানি বাইর করতেছে। ও ভাই জানি, ও বড় আলেম, পিঠে ধরিয়ে কিন্তু বড় আলেম, আল্লাহ হাবিবের পরিচিত আমি জানি। এতদিন আপনি যেভাবে মনের আবেগ প্রকাশ করে দিচ্ছেন, আমিও মনের প্রেম আপনাকে মেনে দিচ্ছি, কাউকে বলবেন না। আমি রহমতুল্লাহ আলামিনের কাছে থেকে একটা স্বপ্ন দেখেছি, আমি এই স্বপ্নের কথা কখনো বলবো না। আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি চলে যাচ্ছি নানা রহমতের জন্য কুপানগরী। আমি কি দেখেছি স্বপ্ন, আমি সেটা বলবো না। আপনি যেহেতু এতভাবে ধরলেন কেমন, আমরা আপনারা আমাকে সবাই মিলে বাধা দিলে আমি শুনবো না। দেখে উম্মতের জন্য কত বড় সম্পদ তিনি করে গেলেন, নিজের প্রাণকে দিয়ে, ঠিক কিনা? আর পূর্ববাসীদের স্মৃতিও দেখা যায় 150টা। আর অগ্রিম আগাম বার্তাগুলো জানানোর জন্য মুসলিম ইবনে আকিলকে স্বাস্থ্যবাহীকে পাঠাই দিল, ভাইয়া তুমি একটু দেখো, সেখানে কুকার গভর্নর নির্মমভাবে ওনাকে শহীদ করে দিয়েছে। এখন পরে তিনি মেসেজ পাইলেন তো ওনাকে শহীদ করে দিয়েছে। এখন আমার স্বাস্থ্যবাহী প্রতিশোধ আমি গ্রহণই করবো, অথবা তার রক্তের সাথে বেগুনি হবে। মানে নাটকটা এমন ভাবে আল্লাহ আল্লাহ সামনে সাজাইছে হোসেন রাদিয়াল্লাহু থেকে, মানে উনি যাবেনই সত্যি ওনার লেখা। আল্লাহু আকবার, বিশাল ঘটনা, খুবই সুন্দর করে আমি লিখেছি আমার কিতাবে, অসংখ্য হাদিস দিয়ে, দলিল দিয়ে। বাংলাদেশের একমাত্র প্রামাণ্য গ্রন্থ, আরবি সকল এবারত আমি দিয়েছি, একমাত্র বাংলাদেশের এই কারবালা দিয়েছে প্রামাণ্য গ্রন্থ আমি লিখেছি। আউট কোনো কথা আমি লিখি নাই, যাতে আমাদের পরবর্তী জেনারেশন এটা থেকে উপকার হাসিল করতে পারে। আলহামদুলিল্লাহ, সংক্ষেপ কথা। তিনি এরপরে ভুলে ভুলে পদ্ধতি ভাবে সে কারবালা পার করে চলে আসছে মহরমের 1 তারিখ। সেখানে ইয়াজিদ কাহিনী, ইবনে জিয়াদের সৈন্যরা অনেক ঘটনা ঘটে গেছে বলার সুযোগ নেই। আজকে করে ওনাকে এখানে নিয়ে আসতে বাধ্য করলো, কারবালা সকল পানি বন্ধ করে দিল পোড়াত নদী। এবার প্রায় 5 দিন চলে যায়, দুই দিক থেকে অনেক বোঝা ভরা। ইমাম সাহেব একটা শর্ত মেনে নিলেন, ওই আমাকে 3টা শর্ত তোমরা ছাড় দিতে হবে। কি ভাই, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ দাও। ও আমি না, ও হয় ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও, ও তাও হবে না। 3 নম্বর সুযোগে আমাকে মুসলিম কোন দেশে চলে যাওয়ার নির্বাচনের সুযোগ দেওয়া হোক। ওই আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না, আপনি আত্মসমর্পণ করুন, আপনি আত্মসমর্পণ করুন, নতুবা আপনার সাথে লড়াই হবে। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কত বড় বাড়াবাড়ি করেছি, ঠিক না? আমি অন্য করে যাওয়া হবে। আহলে বাইতের 72 জন সদস্য তিলে তিলে ধ্বংসের দ্বার প্রান্তে আমাদের বুকে দুধ শুকিয়ে গেছে, মুখে কথা নাই। শিশু আসগরকে নিয়ে বলে করে কথা নাই, বললেন না উম্মত জোহরের নামাজও তিনি পড়াইছেন ইমামতি। আপনি মানছি কিন্তু ঠিক, ক্ষমতা, তরবারি, ছাঁদা, ট্যাক্স, কম, ভুলে সব ইয়াজিদের জন্য। জোহরের নামাজের সময় হয়েছে, কি তোমরা তোমাদের সেনাপতি কমান্ডার ইমামতি করবে নাকি আমি করবো? কোন আবুজুর আপনি ইমামতি করেন, এমনি কিন্তু ঠিক আছে, মহব্বত ঠিক আছে, হুজুর দোয়া করিয়ে এবং হুজুর কাছে দোয়া করা ঠিক আছে, দোয়াটা নিয়ে ঠিক দেখছেন, নিয়ে যাচ্ছে উম্মতের সিনারি। দোয়া ঠিক, তবে রসুল আগে দোয়া গোনায়, এরপরে তো রসুল পরে দোয়াটাকে গোনায়। সবাই সবাই আমাদের ইমামতিতে আনুর ইমামতিতে নামাজ পড়ছে, কিন্তু জোহরের পরের ঘটনা কি? আমি প্রবেশ দিলাম, এতদিন তার বলি আবার মরুভূমিতে খানায় আমরা অনেক দূর থেকে এসেছি, মক্কা থেকে। এই দেখো 1 বস্তা সেটি দিয়েছে, তোমার আমার একটু বাইরে যাওয়ার তো দাও। আমি ওয়াদা দিলাম আমার নানার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে তোমাদেরকে আরবের কাউন্সিলের মালিবান করে দেব। সকল সৈন্য একযোগে বলে সুযোগ পাবেন, আপনি সারেন্ডার করেন। আমি তো ভুল দাঁড়িয়ে আসি না, কিভাবে সারেন্ডার করবো, প্রাণ চলে যায় যা। তবে এই কোরআন নদীর পানি শিয়াল কুকুরে গাছ,
বেশটা গায়, জিরা গুঁড়ো গায়, শুকুরে খায়, চুকুল উৎসে করলে তখন পারি আকাশের চেয়ার যখন ঘোরার দিকে মুষ্টি আসে ভরা জোয়ারে টলবলো খেলে চুকুল উৎসে করে যায় পারি শিয়াল কুকুরে গায়। আমি নানান রকম তুলে আলমিনের জাতীয় আমাকে কাতরা পারে না, আমার শিবির শুধু কান্না ধো পানি গায়ে দুধ দেয়, দুধ শুকিয়ে গেছে আমাদের কোনো কথা নেই, একটু পানি দাও। আমার অন্তত এই নিষ্পাপ প্রশ্নগুলো আমাকে শিশু আসবে শিশু চাইলে আপনি সেদিন অসুস্থ ছিলেন, এই জন্য তিনি দেহাতের ময়দানে আসতে পারেন না, তাদের ভিতরে শোয়া অসুস্থ অবস্থা। এরপরে এক দুরাসা নানার উন্মত, এক দুরাসা নানার উন্মত এমন ভাবে তীর মেরে দেয় ইমাম হোসেনের দুধের বাচ্চারা দুই ভাগ হয়ে যায়। ইমাম হোসেনের কণ্ঠনালীতেও এই তীরটা একটু বেঁধে যায়, উনি রক্তের বন্যা নিয়ে লাশ নিয়ে তাবুতে ফিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা এবার লড়াই শুরু হয়ে গেল। ইমাম হোসেনের তো দরজে কোনো পানি নেই, কিছুই নেই, প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল। সংক্ষেপ ভাবে বলছি, লড়াইতে তিনি বীর বিক্রমে লড়াই চালিয়ে গেলেন। এরপর ইমাম হোসেন যেদিকে তার দুশ্মন বলে সাফ হয়ে যায়। এরপরে ক্লান্ত পরিশ্রান্ত দূর থেকে তীর নিক্ষেপ করিয়া ইমাম হোসেনকে ক্লান্ত পরিশ্রান্ত আহত করে তারপর দুষ্ট দুরাসা সীমার ওনাকে জবাই করিয়া দেয়। এরপরে অন্যান্য সৈন্যরা যারা সেভাবে রাসূলুল্লাহকে লাঞ্ছিত করেছে, তারপরে হাত কেটেছে, পাও কেটেছে, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জান্নাতি নাতি সেই মোবারক কেটে নগরে নগরে ঘুরাই দিয়েছে। তারপর বর্ষা লাগায় বেঁধে সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওনার দপ্তরে সংসদে নিয়ে আসছে। তারপর সেনাপতি কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং একটা লাঠি ধরিয়ে মোসাইদের চোখে দুটা মারে, তারপরে মোটে এভাবে দুটা মারে আস্তে আস্তে ফিরে। পার্লামেন্টে একজন মানুষ ছিল সাহেব ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, উনি শিক্ষা দিয়ে কয়, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইমাম হুসাইনের মাথাটা বেইজ্জতি করিস না, তোকে আর একটা বাড়িও দিস না। আমি দেখেছি রহমতুল্লাহ আলাইহি থেকে এই দোকান রাখতে হাজার হাজার মানুষ মুখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, হে বুড়া, তুই যদি বুড়া না হতি তুই এমন ফিরে যা পাগল করে দেখতাম তোরে। বুড়া মানুষটা কিভাবে প্রতিবাদ করবে, তার সংসদ থেকে হাউলাউ করিয়া কাটতে কেটে বাড়ি হইয়া আল্লাহ কি দেখাইলাম, আল্লাহ কি দেখাইলা, নানা রূপ কিভাবে হাতিকে এইভাবে বেইজ্জতি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা পুরুষরা সব শহীদ, শুধু শিশু জাইনুল আবেদিন দুনিয়াতে আছেন ছোট্ট সোনা। ইয়াজিদের তারপরে যখন নিয়ে আসা হলো, তিনি জুমার খোতবা দিলেন আর নবী পরিবারের জন্য লানত দিলেন, নাউযুবিল্লাহ। এভাবে তখন শিশু জাইনুল আবেদিন প্রতিবাদ জানালেন, আল্লাহ আমাদেরকে ধন্য করেছে, আপনারা লানতের উপযুক্ত। তখন ইয়াজিদ আল কামেল এলাকা সালদায় ওয়া নাইহার কাছে সিদ্ধান্ত দিলে তাকে হত্যা করে। তখন বোন সহবানু চিৎকার দিয়ে বলে, ইয়াজিদ তুমি আর কি করবা, তোমার কি রক্তের জিজ্ঞাসা মেটে নাই, রহমতুল্লাহ আলামিনের পুরো বংশটাই তুমি শেষ করে দিলা। তখন বাকি সেদিন তিনি বেঁচে গেছে। আর রহমতুল্লাহ আলামিনী একমাত্র সোনামণি হুজুরের স্মৃতি শিশুটার বেলাতে বেঁচে গেছে। তারিখে কামেল তারিখে আলদায়া ওয়ানা সকল ইতিহাস করতে রাখো, শিশুটার বেলাতে বেঁচে গেছে। তাহলে নবীর বংশ আছে কিনা? নবীর বংশ থেকে ইমাম মাহদী আসবে দুনিয়াতে। সুবহানাল্লাহ।
একমাত্র দারুদের ইতিহাস নাই, ভালো মানুষের ইতিহাস নাই, যে জেনে মানে গাছ ধরে চালায়, ঠিক কিনা? শিশু ভাইয়ের আপনি দুনিয়াতে বেঁচে ছিলেন, সেদিন সকল ইতিহাসে যদি প্রমাণ হয়, তাহলে জয়নাল আব্দিনের ছেলেকে তার ছেলেকে বংশ পরম্পরা ইতিহাস আছে, আমরা ধারণ করে রেখেছি। আশিকের ছেলেরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু বংশ পরম্পরা আমাদের সাইয়্যিদ শাহবুজুর কেবলা। কেউ বিশ্বাস করুক আর নাই করুক, না করলে কি তারা আমি জান্নাতে যেতে দেখা দেব? আল্লাহ বলুন স্মৃতি গেছি যদি বিশ্বাস করেন, আমরা তা করে কোনো রকম আসমানে যদি দেন জিনিস কখনই দেব বাল না কোনো মুসলিম আমি চোখের মধ্যে মনে দাবি বুঝি দেখি আসমানে রাখি দেন। আসমানের বিমানেরই অনেক আছে, না আসমান বেরো তো এতে বিমানেরও বিশ্বাস করে না, বিমানের পরিষ্কার কি বই জায়গাটা বই গেছে আল্লাহ অশেষ কুদরতের অপরতুলির আলামিনের বংশধর কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে আল্লাহ তাআলা শাআনু, হ্যাঁ আল্লাহ যে হাতে এটা আল্লাহ তাআলা শাআনু কুদরতের খেলা, আল্লাহ ফিসিয়ে দিয়ে এগুলো আছে, আমরা বিশ্বাস করি। বিশ্বাস করেন তো? আমি আপনাদেরকে হাত উঠেছে রাজ্য করবো না, বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করি ভাবে ইমাম মাহাদি যে আসবেন, হুজুর বলছেন আমার বংশ থেকে আসবে, আমার কোরআন বংশ থেকে আসবে। এখন যদি আমার টোকাই রাখবেন কোরআন বংশের লোক পাবেন, পাবেন? তাহলে কোরআন বংশ কি শেষ? সব ঝড় এসে বললো পাহাড়ে মরুভূমিতে। আমি প্রশ্ন করলাম আসলি লোক কোরআন সব এইভাবে এসে তাবেড়া এসে নাগরিকত্ব পাইছি, বললাম আসলি আমি করি বধু গ্রামে গঞ্জে এই যে মরুভূমিতে আছে নবীর বংশ থাকবে, আছে কেমন পর্যন্ত থাকবে। আমি আপনাদের কথা মোবারকে রেখে গেলাম, আমার কথার এক বিরতিটা বা ইতিহাস প্রমাণ করে দিলেন। যদি আপনার বিবেকসম্মত হয় আপনি মানবেন, আমি আপনাকে প্রেসার দিয়ে করবো না। কথা বুঝা গেল কিনা? আমি এভাবে বলছি না, আমি নিজে বুঝে শুনে আমি অন্তরস্থল থেকে মহব্বত করি, ভালোবাসি, নবীর বংশ আছে, আর আমি এই জন্য আমার কাবলাকে ভালোবাসি। আল্লাহ আপনারা ভালো রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের পার্সোনাল চিন্তা চেতনা। কেমন আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আমাকে এনায়েত করে আমি লিখব করে আমিন। এখন আসেন, এই যে শিশু জয়নাল আব্দিন বেঁচে গিয়েছে, শহর মানুষের চিৎকার দিয়েছে, আহা এবার যেদিন তিনি শহীদ হয়ে গেলেন, মজার কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন মদিনা তৈয়বা, রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে বিপ্লবে রহমতুল্লাহ আলাইহি তার কাছে আসছে। সুবহানাল্লাহ, হুজুরের দাঁড়িয়ে বাড়ি, হুজুরের চোখে মুখে বাড়ি তুলে বলে সাথে একটা হুজুর রহমতুল্লাহ এইভাবে সাথে দিয়া আসলে এলো যে হুজুর, হুজুর একটু বিচ্ছিন্ন বিভূষণ চেহারা, হাতে হুজুরের বোতলের ভিতরে কিছু রক্ত আর মাটি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর কতদিন দেখা নাই, আপনি কেন এই বিভূষণ দেখাচ্ছে কেন, আপনাকে এভাবে দেখা যাচ্ছে কেন, হাতে এটা কি বোতলে লাল করে রক্ত, আর এই মাটি এই রক্ত আমার হুসাইনের আমার উম্মতকে সবাই করে দিয়েছিল। ইবনে আব্বাস সহিহ হাদিস তারপরে ইবনে আসাকিরি সনদ সহকারে লেখা আছে, তারিখাল কামিল ফিল ইসলাম এখানে লেখা আছে, সনদ সহকারে লেখা আছে। এরপর ইমাম হুসাইন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এভাবে ওই তারিখের সেদিন লিখে রাখলে কোন তারিখে স্বপ্নটা দেখলে হুজুর এরপরে চোখে পানি ছেড়ে দিয়ে বললেন, ইবনে আব্বাস আমার নাতিকে তারা হত্যা করেছি, আমি হাসুর মাঠে আমার নাতি পক্ষ হয়ে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এরপরে তিনি লিখে রাখবেন, তারপরে
কেউ নাই তাদেরকে নিয়ে তারপরে একদম জীবন হয়ে মন্ত্রী ঠান্ডা হয়ে গেছে সব ইয়াদের দিলাম মেলা আসলে মদিনাতে ইয়া তখন কোনো ফোনের ঝুঁক ছিল না এবারে তার থেকে একটা চ্যানেলিক ব্যাপার সাজিল্লা আর পুরো নগরীতে পুরো মদিনাতে ইয়া কান্না নোর আয়া জিব্রাইল কি করলো রহমতুল্লাহ আলামিনের কিভাবে আমরা আসলে মানুষ চক্ষু দেখাবো এটা আপনার জাতিল্লাহ আল্লাহ বললেন মন্দিরে ঘটনা ও মহরমের 10 তারিখ তিনি লিখে রাখলেন সময়টা সহ মুহূর্তটা সহ সে সময়ের সাথে রহমতুল্লাহ আলামিনের স্বপ্ন মিলে যায় 100% সময় কথা এই যে ইমাম হুসাইন তিনি উম্মতেরা নানার উম্মতেরা ওনাকে কেন মেরেছে সেদিন কি তার কোনো বসছিল মেরেছে কেন শুধু ক্ষমতার জন্য সারা পৃথিবী আর মুসলিম মিল্লাহ নেতৃবৃন্দগুলা শুধু ক্ষমতার জন্য বাচ্চা কাচ্চাদের নিজে এই চোখে গুলি করে মাথার মগজটা তুলে নিতেছে যারা গুলি করে তারা শুধু চাকরিটা বাঁচে গেল আমরা যারা এই যে যারা ইয়াজিদের মতো সমর্থন করতেছি নিজের চাকরি চলে দেবো আমি আফসারি মার গেলে দরকার লাগে বিষয়ের গুরুরাও কোনো প্রতিবাদ করতে করতে আছে কিন্তু আমার কাছে বলে দেবেন আপনি কিন্তু দিঘির দিঘা প্রয়োজন চলা জানলাম এত সময় প্রধান রকম খরচ নাও বলিলে এমন মাসালা করতে গেলে প্রয়োজনে জীবন দেওয়া ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু নানা উম্মতকে এটা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে নবীর সুন্দরকে জেন্দা করার জন্য রক্ত ঢেলে দিতে হবে আমাদেরকে বুঝিয়ে দিল এখন আসলে শুধু সেদিন স্বার্থের কারণে নানা রকম সেদিন জোহরের নামাজ বসতে প্রত্যেকে তাহাজ্জুদ পূজা বিধি কাজ সুন্নতির ড্রেস কোনো দিক দিয়ে অসুবিধা নাই এবং তারা তারই ক্লাসের ছাত্র তো এটা তারা আমি তাদেরকে সমালোচিত করছি না এখানে দুইটা নাটক দুই পক্ষ মঞ্চস্থ করে নাটক মঞ্চস্থ করে নানা পক্ষে শিখাই দিলেন সেটা দিল তারা আরো কেমন পর্যন্ত এইভাবে নাটক চলবে তুমি সিদ্ধান্ত নিবা তুমি কি এভাবে আপনি হুসাইনের চলে আসবা নাকি ক্ষমতার মোহে নেতৃত্বের মোহে প্রতাপের মোহে সম্পদের মোহে সম্মানের মোহে হুসাইনদেরকে সবাই করিবা সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এইভাবে এই নাটক কারবালাতে শুরু হইয়া শেষ হয় নাই কেমন পর্যন্ত চলবে তাহলে আপনি বলেন আপনি কোন দলে আছেন কোন দলে আছে হুসাইনের দলে যদি আপনি দাবি করেন কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে মায়ের শরীর অভাবী হয়ে যাবে স্ত্রী পুত্র সাহেব সামলা হয়ে যাবে এই পথ হুসাইনের পথ বড় কঠিন আর ইয়াজিদের পথ খুবই সহজ এই দুইটা নাটক আল্লাহ ইমাম হুসাইনের মাধ্যমে এরা মঞ্চস্থ করে দিয়ে দুই পক্ষকে দিয়ে কেমন পর্যন্ত একটা ক্লাস শিখিয়ে দিয়েছে এই জন্যই জানা স্বপ্ন যুগে এলহাম করেছে হুসাইন চলে যাও এই সুন্দর ফুলের বিছানা রেখে চলে যাও আমার উম্মতকে ইয়াতিম উম্মতকে শিখাইয়ে দাও আমি দেখবো কারা কারা তোমার নেতৃত্বে জান্নাতে যেতে চায় এই জন্য আপনার শরীরে মানুষকে বলেছে আল্লাহ হাবিব আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সন্তান আজকে দেখে সারা পৃথিবীতে আমরা 130 কোটি মুসলমান আছে কিনা বলেন একক সংখ্যাগরিষ্ঠতা আমরা মুসলিম মিল্লাত বেশি সবচেয়ে বেশি মাইকাকে সবচেয়ে বেশি সুরকে সবচেয়ে বেশি সিটিংকে তারপরে এসকালার থেকে লুচেমি থেকে আরে পুরো ব্যাগ দিকে পাস আল্লাহ টার্গেট হলো প্রবলে রাখতে কথা বল কারণ তোরা মুখে দাবি করছে একরকম মুসলমান কাম করছে আরেকরকম নামাজে সূরা ফাতিহা হয় সেজদাতে সাল্লাল্লাহু শেষ আয়াত হলো সূরা ফাতিহা গায়রিল মাগদুবি ওয়ালা দাল্লিন আমিন গায়রিল মাগদুব মানে হলো ইহুদি আল্লাহ ইহুদি পুত্র আল্লাহ আমাদের গজব আমি নিজে গজব দিছি না আরো গজব দিয়ে দোয়া দেন মানে খ্রিস্টান দুরুদ পাঠের তো আল্লাহ গজব হচ্ছে আল্লাহ সূরা ফাতিহাতে প্রতিদিন ক্লাস কি স্কলারশিপ কেন তুই মুখে বসে এক রকম সাধো আর কাজ করো আর এক রকম তোর কার্যক্রম সব ইহুদি না তারা এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিউটন নরস্টক তোর নারী নীতি শিক্ষানীতি স্বরাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি হ্যান্ডেল নীতি যা আছে সব ইহুদি না তারা
কেরাম করে যে সকিনা বা দাঁড়িয়ে যেতে ধরে দাঁড়িয়ে আজিকা লাগাবার মূল রাজস্ব শুধুমাত্র আমার জন্য আজকে কাবার ঘুরি আয় হেতু আমি একটু দিচ্ছা আয় আল্লাহ এর দায়িত্ব রাখছিল কি গাড়ি করি আচ্ছা আমি লাগাবার মূল এর মাফুলের মোকাবিলা করছে তার সাথে বাধা দিল রাজত্ব শুধুমাত্র কেবলমাত্র সামনের লাই ঠিকই না কিন্তু বাইরে কাম করি উল্টা কত রেহেন করে বসে তাদের এস্টেকল উইডুল সব নাতিল জামাই কেনাডা থেকে ক্লাসমেট কি থাকে তারপর আবুজাইলা কাহু এতে করে জামাই কি খুশি এখানে তরিকা দক্ষ চলে এই রেস্ট চলে এই সেবাত চলে ঠিকই না তুমি কন্ট্যাক্ট করছো কি আল্লাহর সাথে করো রেখে এই জন্য তোমার ঘরে আল্লাহ করছে তোমার ঘরে মারি প্রয়োজনে মুসলমান আবার মাটি থেকে আল্লাহ বানাইবে আমার নিয়ম আমার এই নিয়ম আমার সফরেনকে আমরা মুসলমানরা রক্ষা করেছি কথা ঠিক না বুঝলেন বুঝলেন না এটাকে বাংলাতে আয়াগান বলা হয় ফার্সিতে আগমন ব্রিটিশ আমলে বর্মা 60টা স্টেটে বিভক্ত ছিল বর্তমানে এটার উপর রাখাই কেমন 1600 এই 6 খ্রিস্টাব্দে এটাকে রোহিঙ্গা নামকরণ করা হয় তখন রাজা ছিলেন মেন শো আই কেমন তাকে সেখানে মানুষেরা তারাইয়া এই বর্মার মানুষেরা তারাইয়া তার ক্ষমতা শুদ্ধ করলো অন্য দেশের মানুষেরা উত্তর ভারতের লোকেরা তখন বাংলার শাসক ছিলেন বলে সুলতান জালাল আল দিন শাহ তিনি বলে ওনার কাছে আসতেন আসলে একজন মেজর ছিলেন হাজার মুসলিম ছিলেন যার একটা কথা আবার এরা বুঝাই দিবি এবার সেনাপতি তিনিও বিশ্বাসঘাতকতা করলেন আবার তিনি পালিয়ে আসতেন কে মোহন আই কি মংস আই মিয়ামারের মশা তিনি আবার চলে আসলেন সুলতান জালাল আল দিনের কাছে বললেন যে হুজুর জালাল তখন তিনি হাজার মুসলিম সৈন্য দিয়ে বললেন যে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করে ওনার স্টেটটা দখল করে দেবো দখল করে দেওয়া এখন এবার রাজা এত খুশি হলেন সৈন্যদেরকে ফেরত দিতেছে বাংলাদেশে উনি বললেন আমার সৈন্যগুলো করলে আপনার সৈন্য যদি ভালো লাগে তারা খুব ভালো তারা নামাজ পড়ে তাদের মতো রুচিশীল ভদ্র আমি আর দেখি নাই তখন এই বাংলাদেশে টেকনাফের কাছাকাছি রোহন শহরের রাজধানী গানে এই মোহন শাহী রাজা 1401 সালে এই এখানে অধিবেশন যারা তাদেরকে রোহিঙ্গা বলা হয় তখন লক্ষ লক্ষ মুসলিম মিল্লাতের মধ্যে মোহাম্মদী সেখানে এরা প্রত্যেকে ডাক্তারের ছেলে সেনাপতি কমান্ডারের ছেলে মেজরের ছেলে পুলিশ অফিসারের ছেলে এলিট শ্রেণী এরা সুবহানাল্লাহ এরা সেখানে বিয়ে শাদী করে সেখানে তারা আস্থা লাগিয়ে দিয়েছে এরপরে 1941 সালে যখন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় তখন বর্মাদের চিন্তা ছিল যে এশিয়ার মানুষ এশিয়া দেশ চালাবে এখানে আমেরিকাদের থানা নাই রাশিয়াদের থানা নাই অর্থাৎ আমেরিকা বা সাউদের তারপরে যুক্তরাজার নির্দেশ তো মুসলিমরা আমেরিকাকে সমর্থন করেছে মুসলিমরা চিন্তা করলে এই জাপানিরা আইলে সরাসরি অল শর্ট ইজ ডেঞ্জারাস বলে বাপরা বাড়ি মানুষের মতো ভয়ঙ্কর আনে কথা কয় আসলে না গুঞ্জা আজ ইজত মারি বেলা আই আল্লাহ খানা ভাই আল্লাহ তখন আল্লাহ দিয়ে দিয়েছে অল শর্ট ইজ ডেঞ্জারাস লাখ মানুষের ভিতরে নিশ্চিত মানুষ কমে গেছে আমার তো জীবন আমাদের বাড়ি এই রাজনীতির বাড়ি কালা কালা ঠিক আছে সকল অবসরে বাড়ি এখন পায় না রাগানি করো ইতিহাস কথা বলে কষ্ট হচ্ছে এবার আসলে 2 বছর জাপানের শাসনে ছিল 45 সালে এটা আবার স্বাধীন হয়ে যায় এর ভিতরে এই চড়াই উঠতে এর ভিতরে কেমন যখন এই 1401 সালে সুলতান জালাল আল দিন এই দেশের স্টেটটা পুনরুদ্ধার করে দেয় পাত্রদের থেকে রাজাকে ক্ষমতা ঢুকিয়ে দেয় তখন এই দৌলত কাজী চট্টগ্রাম হাটাজারিরা ওখানে সুলতান করিল তিনি সেখানে চলে যান তিনি সতী ময়নামতি কার্যক্রম লেখে সেখানে তারপর চলে যান কবি আলাল কি কবি
এরপরে তখন ওই রাজা আমলে কেমন ওই রাজা আমলে এ ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন আশরাফ খান, তিনি ছিলেন হাটহাজারী লোক সারিয়া গ্রামের। আলহামদুলিল্লাহ বলেন। এই ওনার উসিলাতে কবি আলাও প্রতিষ্ঠিত হয়ে যান। সেখানে কবি আলাও তারপরে এই দৌলত কাজে তিনি কার্যক্রম লিখেছেন। কর্ণফুলী নদী পূর্বে আছে এক পুরী, প্রশান্ত নগরিকা নাম স্বর্গকারী, তাহাতে অগত বংশক্রমে দুর্দশা, নাম শ্রীকর্ণ রাজা ধর্ম প্রসাদে প্রভাত বানু বিখ্যাত গুগল, উদ্দেশ্য মান করি প্রধান 1400-500 সালের এই সাহিত্য কাব্য। অর্থাৎ মুসলমান জায়গা সেখানে জান্নাতের না পরিণত এই পুরা মিয়ানমার করছে। তাহলে মিয়ানমারের আজকে জনগণ কোনদিন এত বড় দেশ শাসন করতে পারে না। ব্রিটিশরা যখন এসেছে তখন এই 7টা প্রদেশে মিলে মিয়ানমার হয়েছে। কথা ঠিকই না? এখনো তারা শান্তিতে নেই। এই প্রতিরক্ষা মন্ত্রী আমাদের আশরাফ খান, তিনি ওনাকে আমার দৌলত কাজী আল্লাহ করতে গিয়েছে। উনি হাতে আমাদের লোক, ফরিদপুরের লোক, উনি ওই নৌকা দিয়ে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের জন্য। তখন একটা ব্যবসার একটা স্টেট এই নিয়ে বর্মা, তখন সেখানে পর্তুগিজরা এর গোলাগুলি করে ওরা বারে বাড়ি বাড়িছে, উনি বেঁচে গেছে। ওনারে এবার ওরা স্কুল করাইয়া বর্মাকে বিক্রি করে দিচ্ছে। আলাউলের যত সাহিত্য সব আরবি ভাষায় লেখা। আমার ফরিদপুরের লোক, আমার প্রধানমন্ত্রীর দেশের লোক, ঠিকিরা এই করে আলাউ ইসলামী সাহিত্যে ইসলামী ইউনিভার্সিটি টাওয়ারের মতো থেকে গঠন করে দিয়েছে। এই ছাড়াই উঠতে বেরিয়ে যখন 1945 সালে ব্রিটিশদের থেকে দেশটা স্বাধীন হয়, তারপরে রাজা কাশেম বাহিনী নেতৃত্বে মুজাহিদেরা বলছিল আমরা আলাদা স্টেট চাই, উত্তর বর্মা, রোহিঙ্গা। কেমন মিয়ানমাররা সেটা মানিয়ে নেয়। আইয়ুব খান সেখানে তাদের স্বার্থে এই মিয়ানমার রাজা কাশেমকে সাহায্য করে দেয়। উনি অনেক অনুরাগী করেছেন। রাজা আইয়ুব খান তাদের ওদের ইতিহাসে উনি শহীদ থাকতে পারে, তবে আমি সমালোচনা করি ওরা। এই প্রেসিডেন্ট আইয়ুব খান নেট নদীর ওপারে 5 মাইল সীমানা ছেড়ে দিয়ে এসেছে। মোহাম্মদ আলী জিন্না সাহেব এবং আইয়ুব খান আমাদের টার্গেট ছিল যদি আমরা মিয়ানমার নিয়ে বাড়াবাড়ি করি তাহলে আমাদের পাকিস্তান আন্দোলনটা প্রতিহত হয়ে যাবে। ওনারা ওদের স্বার্থে আমাদের মিয়ানমারের মানুষগুলো ছেড়ে দিয়েছে, নতুন আমরা একসাথে একই সাথে আমরা স্বাধীন হওয়ার সম্ভাবনা ছিল। এবং 200 বছর আগে সেখানে আমরা বিনিয়োগ করছি। এখনো আমরা মিয়ানমারের কাছে এই কথা লেখতে চলে যাবে। আমার প্রিয় প্রধানমন্ত্রী দরখাস্ত মিয়ানমারের কাছে আমরা টাকা পয়সা পাই, আমরা 200 বছর কাছে সেখানে চাকরি করেছি, সেটা আমাদের দেশ, সেটা আমাদের মুসলমানদের দেশ। 71 সালে যদি ইন্ডিয়া আমাদেরকে বর্ডার ক্রস করার মতো সুযোগ না দিতেন, আমরা আরো লক্ষ লক্ষ মুসলমান মরে যেতাম, ঠিক না? এখন বর্ডার খুলে দিই, বর্ডার খুলে দেন, সেদিন বেশি করে নয়, মিয়ানমার আমাদের চলে আসবে। শান্তি দিতে পুরস্কার পাইবে, মানবতার সূচি, সবচেয়ে অসুস্থি কামড়ে করে তার নাম সূচি, আর নোবেল প্রাইজ ফেরত দেওয়া দরকার। দোয়া করে তারা হেদায়ত করুক, হেদায়ত না করে যেভাবে এমএসসি লিখেছে এই মিয়ানমার ইতিহাস কথা বলে আমি বানানো কিছু বলছি না। আজকে জীবন্ত থেকে ফেরাম গোলাম ইবনে সামাদের কলাম পেয়ে আমি চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করলাম, বললাম আল্লাহ আমার ভয় এত তারা দিয়ে দেয়। এই স্কলার জন্য হয়ে গেলে আমরা কাছ থেকে আগে পাবো। তিনি 2-3 দিন আগে এই কলামটা লিখছি, গোলাম ইবনে সামাদ মিয়ানমারের 8 মাসের কথা। আল্লাহু আকবার। তখন এরপরে আর একটা মুসলিম লীগ গঠন করে ফজলুল কাদের চৌধুরী, তো তিনি চট্টগ্রামে লোক। কেমন এই জন্য তাহলে আন্দোলনটা বেশি দিন হবে না। সেখানে আমাদের আগের নেতৃবৃন্দ জানি না মরে গেছে, ওনারা আল্লাহ আমাদেরকে হায়াত করতে ইয়ে বাজে, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে বাঁচিয়ে করতে হবে। কেমন আমরা বর্তমান পরিস্থিতিকে সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। যদি তারা অশান্তি শৃঙ্খলা ভঙ্গ করে অশান্তি যদি করে, বাংলাদেশ সরকারের অধীনে বিচার আছে, তবে আমার একটা দিলে মানে মানুষ যদি আসে মানুষের সাথে রহমত চলে আসে। যদি আমার নিয়ে মানুষগুলোকে আশ্রয় দিই, আমার মনে হয় আমার এটা ভুল হতে পারে,
বাংলাদেশ সরকারের এখানে টিএসপি লোক আছে, আমার এটা রেকর্ডবন্দি হয়ে চলে যাবে মন্ত্রণালয়ে, আমি জানি। তবে আমি রাষ্ট্রীয় শান্তি শৃঙ্খলা ভঙ্গের জন্য এমন বক্তৃতা দিচ্ছি না, আমি আপনাদের গায়ে দরখাস্ত রাখছি, পুরো বর্ডার খুলে দেন, কত লাখ লোক আসবে, আমরা খাওয়াবো ইনশাল্লাহ, রিজিকের অভাব হবে না। আমার মনে হয় আল্লাহ জানিয়ে ভাই খেতে আয় বেচা বিক্রি হয়, বেশি দিন সিয়ারার কথাটা হয়তো নাও থাকতে পারে। কিভাবে তারা সাগরের দিকে চলে যাচ্ছে, মানুষগুলো মরে যাচ্ছে, তাদেরকে ঘরে ভেতরে ঢুকিয়া তারপরে আগুন লাগাই যেতেছে, কোথাও পালাতেও পারতেছে না। আজকে পত্রিকা আছে, তার কাঁদতেও পারতেছে না, কাঁদলে তাদেরকে অ্যারেস্ট করবে। এদিকে কান্নার বলার, আমরা এদিকে নির্ভর করে বসে বসি। এই ফাঁকে এত লুকোচুরি দিয়ে তো ঢুকে গেছে। বিজেপিতে সহযোগিতা করবে, গভর্নমেন্টে সহযোগিতা করবে, সেটাও কথা না। এরপরে 5 লাখের অধিক আছে, ঠিকই না? তো আনুষ্ঠানিক আমি খুলে দেয়, এরপর তাদের বিচার করবো আমরা। আমার রোহিঙ্গা আপনারা সেভ করবেন, তাদেরকে নির্যাতিত মানুষের আশ্রয় দিলে ওই দেশের সভ্রান্তি মাটিকে আমরা ওই দেশকে দিয়ে দেয়, ঠিক না? এমনি যেহেতু লুকোচুরি দিয়ে 5 লাখ ঢুকে গেছে, তাই না? অলিখিত ভাবে আমরা সারা বিশ্বের মানুষকে দেখাই দিব বর্ডার ক্রস আসো, এরপর আমরা সুশীল বিচার করবো, তার দেশের বিচার করবো ইনশাআল্লাহ। এইভাবে তাম জগতে কারবালার চিত্র চলতেছে, কি সিরিয়া, কি ইরাক, কি আফগানিস্তান, রাশিয়া, এরপরে কাশ্মীর, খালি মুসলমানের দেশের মারামারি বলে কথা। শুধু আমাদের কারণে, আমাদের মুসলিম নেতৃবৃন্দের কারণে যুদ্ধ তো সেটা আমেরিকা হতে পারে না, রাশিয়া হতে পারে না, সিরিয়া হতে পারে না। তো সে দেশে কোনো যুদ্ধ নাই, কিছু নাই, খালি আমরা মুসলমানের মানে অসভ্য জাতি, আমরা মুসলমানের সন্ত্রাসী জাতি, আমরা মুসলমানের যে আমি আইএস। আমি তো ছবিও দেখি না, সিরিয়া কে তার বিরুদ্ধে যুদ্ধ করে আমি আজও বুঝি না, জানি আপনারা বোঝেন কিনা কথা বুঝলেন? পত্রিকা বই আজও বুঝি নাই কে কারে মারে, কেন মারে, এটা পিছনে বুঝতে পারতেছি না, ঠিক না? এখনো সময় আছে, আমরা মুসলিমরা মহব্বত ভাই 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 সেই হিসেবে যদি আমরা চলি, অমুসলিমদেরকেও যদি আমরা ভালোবাসি, যদি আমাদের সকল মুসলিমকে নিয়ে আমাদের বেড়ে ফেলে জ্বালা, আমরা বাংলাদেশের ভোট যারা আছে, আমরা তাদেরকে একটা ফসলও তাদের নড়াবো না, আমরা তাদেরকে ভালোবাসবো, আমরা তাদেরকে সুখে রাখবো, ভাত রাখবো, সব কিছু প্রয়োজন আমরা দিয়ে দিই, কারণ তারা আমাদের প্রিয়, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদিও তারা না মানে, ঠিক না? এই জন্য যে দপ্তরে আছে দয়া করে উচ্চস্তর কর্মকর্তাদেরকে একটু বুঝিয়ে বলুন, আমার তো সেই ক্ষমতা নাই, আমি বুঝাতে পারবো না, আপনারা একটু বুঝান, সোনা ঘুরতে পারে, সুযোগ দেওয়ার দরকার নেই, পুরো ওপেন বর্ডার ক্রস করে দেন, প্রয়োজনে আমাদের থেকে ট্যাক্স করে মিয়ানমারের জন্য এত টাকা করে দিতে হবে, আমরা দিতে প্রস্তুত আছি। আমার মন চায় বাংলাদেশ সরকার সহ সারা ওয়ার্ল্ডে যত দেশে যুদ্ধ চলে সব মানুষকে দেবই, আমি একদিকে চলে যাই, ওনার মানুষগুলো আমি নেওয়া আল্লাহ যারা কিসমতে রেখেছে, ইনশাআল্লাহ আমাদের রিজিকের অভাব হবে না, আমাদের অনেক জায়গা আছে, মানুষ যদি এসে যায় তার সাথে রহমত চলে আসবে, তার সাথে তার দেশ চলে আসবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেন কি হুসাইনের পক্ষে থাকবে না ইয়াজিদের পক্ষে থাকবে। আমরা মুসলিম মিল্লাত বর্তমানে আমাদের ভিতরে একদম ইয়াজিদিক আসলো 100% চলে আসে, আসলে মানুষকে ভালোবাসে, মহব্বত করি, সরকারকে ভালোবাসে, তারপরে সরকারকে সহযোগিতা করি। আমাদের মুসলিম মিল্লাতে এমন এক চিন্তা চেতনা, সেই সরকার হোক আমাদের বিরোধী দল হোক, বিরোধী দলের টার্গেট থাকে সরকার হটাও, এইভাবে শুধু হটাও আনো, হটাও আনো। আমাদের এই হেরোয়াইন সেই কারণে আমরা দেখিয়েছি, কত বড় আমেরিকা, কত বড় রাশিয়া, তাদের কোনো ডিভাইডটা কি সুন্দরভাবে চলছে, আমরা কেউ কাউকে মানি না, এক হুজুর আরেক হুজুরের দেখলে খোঁজ করি,
হ্যাঁ আগে কিন্তু বাজারে কুত্তা দেখছি আগে দেখছি কুত্তা আরেকটা দেখতে একটা মিস করবে ছোট বন্ধ করে এবার আসতে তো কি করে কুত্তা তো দিকে নয় আসো গিয়ে আবার এনে খাই যাবো ঠিক না এখন দেখবে কুত্তা কুত্তা দোস্তি কুত্তা একসাথে এখন বলবে দেখা ভাত মাছ খায় মানুষ মানুষের এক আমের এক শিক্ষিত এক মুসলমান আরেক মুসলমানের দেখলে একটা সাথে কথা বলে বিভিন্ন জায়গায় আমরা বক্তা বক্তৃতা গিয়ে করি তো এক বক্তা আরেক বক্তার সাথে কথা বলে না এটা বান্ধব হয়েছে আয়াতে আমার একটা স্পেশাল রুম দিতে হবে স্পেশাল আমার রুমে কেউ ঢুকতে পারবে না মানে যে এক ফিরের মনে আরেক পুরীদের পরিচয় দেখতে পারে না ছোটবেলায় তো বাস করতে গেলাম দেখলাম যে মনে কোনো আইলা দিয়ে করে এক এক শ্রোতারা এক বক্তা বাস করছে অর্ধেক বক্তার সাথে উঠে গেছে আরেক পার্টি বসছে এবার বললাম যে ঘটনায় যাতে ওইটা আরেক পিস খাবে কলিকা তো কোনো ভেটাকে ওইটা আরেক পিস খাবে আল্লাহ আমাদের কাছে ভালোবাসা হবে না কি সরকার দল কি বিরোধী দল আমরা সব দল এক নদীর উপর ভুল করে থাকতে পারে তার জন্য ব্যবস্থা আছে তবে আমাদের মহব্বত যাতে দূর না হয় কেমন আমাদের নিজের তৈরি হুসেন মতো আমি মতো আল্লাহ আমাদেরকে কবুল করো আমাদের সরকারকে আল্লাহ কবুল করো সরকারকে দীর্ঘজীবী করো বিরোধী দলকে কবুল করো আমাদের ভুল ত্রুটিগুলো আল্লাহ প্রতিভাবে আমাদের এগুলা শুধরাইতে আমাদের দেশ আমরা বড় মুসিবতে আছি কেমন পর্যন্ত যাতে আমাদের প্রিয় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তাহলে আমরা মুসলিমের দল হিসেবে আমরা থাকতে দেবো ঠিক কিনা কথা আনুষ্ঠানিকভাবে এখানে শেষ কারণ সকল কথা বলতে পারে এখন কি করে যাবে 2 মিনিট সময় যায় আল্লাহ বসতে রসুলের আল্লাহ দিকে চাইয়া একটু বসে উঠে যাবে 5 মিনিট সময় 2 মিনিট বেশি না শুনেন 2 মিনিট হইল বহুদিনের স্বপ্ন সাধনা ছিল এই মাদ্রাসাটা কামেল হবে আল্লাহ কবুল করছে আপনি চলে যাবেন একটু ভাইয়ের হাত রাখি বলছি আমি আলেম হয়ে আপনার ভাও করছি যাই না একটু বসেন আমি শুধু মাদ্রাসার জন্য আপনার ভাবে সেরা দিয়েছি এটা আপনারা আমার মাইন্ড মনে করি না তো বুঝে বুঝি আমি সম্মানের লোক আমি বলছি এটা বলছি ধরুন আমি 2 টাকায় জোড়া দিয়েছি এখন মাদ্রাসা এখানে যে 10 হাদিস পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ানো হয়েছে খুশি না দাদা এখন আমার মাদ্রাসাকে কি সহযোগিতা করবেন আর নতুন হুজুরের উপস্থিতিতে হুজুর লেগে যায় মাদ্রাসারা আমার লাক্ষ্য না বলে যাবো ইনশাআল্লাহ তাআলা আমি এই কাম মাদ্রাসা আমি চালাবো এই রাজ্যের পাশে লিখিত দেখা নিয়ে যাবো হ্যাঁ আমার বড় আশা ছিল আল্লাহ এখানে যাতে কাম মাদ্রাসার স্মৃতি তারপরে ইনশাআল্লাহ থাকবে এতে খুশি তো আপনারা শুনে তো যাবো আমরা সবাই এগুলাই থেকে যাবে একই লেখো 2 মিনিট শেষ একই লেখো কি লেখো হ্যাঁ আচ্ছা রুম দিতে চাইলে কিতাব কত ইয়ে 5,700 চলে और एक्सेल किताब আর ফরম ফিলাপে প্রথম বর্ষে কামেলে ফরম ফিলাপে কত বলি আগে 1035 টাকা আমি 48 জন পাদক বাড়িয়ে রাখা বলেছি পুরা ফরম ফিলাপের বসে কামেলে আগুলে আমি আজকে বাজারে দিই আল্লাহ আল্লাহ আমরা বাকি আছে বুঝছো তো আসল বিষয় কি না এই কামেল কত বছর একটা বছর দিনে দুজনে কিছু দিন হতো না আরো মন দিবে আয় হাতে করি এই হুমাম সাবিরি কামেলের দিকে হবি সাবিরি না না কাটবো তাহলে এই আসলের জন্য বড় বিরাট গভর্নমেন্ট ফি আমি ইনশাআল্লাহ দিয়ে দিব অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পরীক্ষার সময় কেমন আর যখন তখন কোয়াই যাবে আর গভর্নমেন্ট ফি দিয়ে দেবে তা দেখি যেটা সিরিজে মানুষ খাওয়া মা মাথা চলে যাবে কিন্তু আমরা মহম্মদ করে দিয়ে দেবো ভাই করে দিয়ে দেবো তো তুমি খুব দরকার হবে আবার শরীরটা তোলা আমার জরুরি তোলা
আজকে হয় যে কথা দিচ্ছি বলে না আজকে নাকি ইন্দু লাগতে করতে শিক্ষা করতে আর ভালো ভালো কথা বলতে ওই শুধু মাইক বল তাহলে বুঝতে শোনা আল্লাহ বলতা অর্থাৎ তিরিজন খাওয়া 33 দিন যাই মারা দিলে বসে দিয়েছি রোম রোম দরকার নাম দিতে বলবো হ্যাঁ তুমি আসলে রেখেছে মোবাইল নম্বর দিয়ে দিও আমার কি করি তোরা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার দোয়া করবে আমার মুখে যদি আমার দোয়া করে যায় আমি একটা কামের মাধ্যমে আশা করছি যদি আমার ঘরে তুলা জায়গা কিনতে প্রায় 3 কোটি টাকা লাগতেছে এই জন্য রেট বাড়াই দিচ্ছি আগে বাকি নিয়ে নেবে ইনশাআল্লাহ যদি করতে এটা আমাদের মা বলা করবো আর এখন সিটি হওয়া লাগবে এ আমার তো সব ছাত্রছাত্রীদের টাকা আপনারা আপনারা কিনা আল্লাহ তাআলা আল্লাহ হ্যাঁ বলো আপনারা কিনা দেশে ওই ভাতটা সাথে সাথে দিবি কথা না কোনা দেখো আইনে করতে এক কোটি হলো আইনে আলহামদুলিল্লাহ এমএডিএ ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার এত মানুষ আইনস্টাইন ডাক্তার আইন করতে আমার আমার নমুই হলে তাদের জায়গা আমার টাকা দিয়ে আরো একটা ওসিয়ত করে গেছে একেবারে সত্যি হলে মাত্র শোনা কথা সাইকেল দুনিয়া দাম না এখানে শেষ হওয়ার কথা এই আমাদের সব দিয়ে তুলে আমার তো দিতে না তাকবীর কফি দেশে কফি না কিন্তু যেটা আমরা ফরম দিলাম দিলে দিচ্ছি কারণ আইন দেশের মানুষ পুরো এক্সট্রা গেমার জিম্মা হয়ে গেছি 80,000 টাকা